আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে কয় যে ওনার উম্মতের জন্য এত কঠোর স্বভাবের বিষয় ছিল না। উনি ছিলেন অত্যন্ত খুলুকে কারীম সম্বলিত, অত্যন্ত করিম স্বভাবের ছিলেন। ঈসা আলাইহিস সালাম কেমন করিম স্বভাবের ছিলেন যে তিনি এক সফরের মধ্যে যাইতেছেন, পথের মধ্যে একজন লোকে বলতেছে যে হুজুর আমি আপনার খাদেম হমু। কয় যে তুমি যে আমার খাদেম হইবা, তুমি আমার সাথে কষ্ট সহ্য করতে পারবানি? কয় যে না, আমি আপনার যেই কোনো কষ্ট দেন আমি সব সহ্য করে হইলেও আপনার সাথে থাকুন। কয় ইবাদত বন্দেগী করবানি, নাফরমানি করতে না তো আমি আল্লাহর নবী, আমার সাথে যদি কোনো বেয়াদবি করো আল্লাহ নারাজ হয়ে যাবো, আল্লাহর গজব আইব, তুমি কি পারবানি? আর নাইলে তো তুমি আল্লাহর গজবের মধ্যে পইরা তোমার উপরে আল্লাহর গজব হইব, এটা তো আমি সহ্য করতাম পারতাম না। কয় যে না, আপনার কথা মানুম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে করে নিছেন। পথের জন্য পাথেয় হিসাবে কিছু খাবার দ্রব্যও ছিল, কয়েকটা রুটি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন অত্যন্ত আখলাকওয়ালা একজন নবী, করিম স্বভাবের নবী। আখলাকওয়ালা করিম স্বভাবের নবীর একজন খাদেম, খাদেমের কাছে তিনি তার পাত্রটা, তার থলেটা রাখছেন, ব্যাগটা রাখছেন, তিনি একটু আরাম করতেছেন। এই যে খাদেম যেটা ছিল এটা আসলে সুর স্বভাবের, কুফরি করছে, নাফরমানি করছে, তাদের ব্যাপারেও তারারেও মাফ করে দিবার জন্য তিনি দোয়া করতেন হযরত ঈসা আলাইহিস সালাম। আর সেই জায়গার মধ্যে যে নাকি তার খাদেম হয়ে আইছে, উনি ওনার সঙ্গীয় যে খাবার আছে এই খাদেম রে রাইখা খাইয়া লইলে নাকি তারে লইয়া খাই লইলে, কিন্তু এই খাদেম এতটুকু সহ্য হইছে না, সে ওই থলের থেকে রুটিগুলি ঈসা আলাইহিস সালামের কাছে না বইলা সে চুরি করে খাইয়া ফেলছে। এখানের মধ্যে অন্য আর কেউ নাই, সে খাদেমই আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে খাবার চাইলেন, তোমার কাছে যে আমার ব্যাগ আছে ব্যাগ দাও, নিছেন। বললেন যে এর মধ্যে খাবার আসিল, রুটি আসিল 3টা, তোমার ওই রুটিগুলি কই? কয় যে এর মধ্যে তো আমি কোনো রুটি দেখছি না। নাউজুবিল্লাহ কইতেন না। আসলে কি রুটি দেখছে না নাকি রুটি খাইয়া লাইছে? রুটি তো খাইয়া লাইছে। তো রুটিগুলি যখন সে খাইয়া ফেলছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, কেমন নবী? যার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা মুর্দাকে জিন্দা করতেন। শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন নবী, উনি শুধু নবী না বরং ওনার উম্মতও মুর্দারে জিন্দা করতে পারতো দোয়া করে। ওই আখলাকওয়ালা নবীর খাদেম, যার কাছে আল্লাহর এত মাকবুল বান্দা, যিনি দোয়া করলে আল্লাহ মুর্দারে জিন্দা করে দেয়, ওই মুর্দারে যিনি জিন্দা করে, যার দোয়ার বদৌলতে মালিক, ওই মালিক যদি তার এই মাকবুল বান্দার সঙ্গে যদি এই বেয়াদবিমূলক আচরণগুলি হয়, তাইলে আল্লাহ তারে আযাব দিব। এটা কি ঈসা আলাইহিস সালাম সহ্য করব? কইতেছে কারে বাবা, তুমি তো যে কথা বলতেছ, তুমি যদি আমার সঙ্গে বেয়াদবি করো, তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই খাদেম তার সঙ্গে বিভিন্ন বেয়াদবি কইরা যখন নাকি একবারে তাকে অতিষ্ঠ করে ফেলে, আল্লাহর আযাবের মধ্যে পড়ে গেছে, তার জন্য তিনি তার মাগফিরাতের জন্য দোয়া করতেন। এমন আখলাকওয়ালা নবীর হযরত বসেন তো এমন ব্যক্তির দিন, তিনি ওই সমস্ত ব্যক্তি যে নাকি ওনার সঙ্গে স্পষ্ট বেয়াদবি করছে, এই সমস্ত বেয়াদবদের জন্য তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি যদি মাফ করে দাও তাইলে তো এটা তো তোমার বন্দা, আর যদি তুমি তাকে শাস্তি দাও, শাস্তি দেওয়ানোর অধিকার তো তোমার আছে। এটা ছিল তাফরিত, অতি সহজ করে দাও।
উম্মতে ওয়াসাতের একটা মানে হলো যে এফরাত এবং তাফরিতের মধ্যে, আর আরেকটা মানে হলো এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। দুনিয়ার নিচে হইল জমিন, উপরে হইল আসমান। এই উম্মতে মুহাম্মাদি যখন তার উম্মতে মুহাম্মাদির যে প্রকৃত গুণাবলী, আল্লাহর গোলাম হওয়ার প্রকৃত গুণাবলীগুলি যদি ছেড়ে দেয়, তাইলে এই উম্মতে মুহাম্মাদির উপরে আসমান, জমিনে নিচে জমিন, এগুলি উম্মতের সঙ্গে ভালো ব্যবহার করবে না, উল্টাপাল্টা ব্যবহার করবে। এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে উম্মতে ওয়াসাত বানাইছেন। এই উম্মতে মুহাম্মাদি যখন নাকি তার নিজ কাজ থেকে, তার নিজের অবস্থান থেকে সরে যায়, তার নিজের আমলগুলি যদি সরে যায়, তখন আসমান এবং জমিন এই মধ্যের সঙ্গে মধ্যে যখন নাকি নষ্ট হয়ে গেছে, তখন আসমান জমিন স্বাভাবিক গতিতে চলে না। দেখবেন ধরে নেন দুইটা চাক্কা, এর মধ্যে দিয়ে একটা পেরাক। আল্লাহ তাআলা এই উম্মতকে এই আসমান জমিন সচল রাখবার জন্য একটা মধ্যের পেরাক বানায় দিছেন। এই উম্মতে মুহাম্মাদি দুনিয়া এবং জমিন এবং আসমান সচল রাখনের জন্য এটা একটা মধ্যের একটা পেরাক বানায় দিছেন। এই উম্মত নষ্ট হয়ে গেলে দুনিয়া এবং আসমান এগুলি স্বাভাবিক গতিতে চলবে না, উল্টাপাল্টা করে চলাফেরা করবে। আমাদের অবস্থাটাও এমন হয়ে গেছে। এই উম্মত এখন তার নিজের দায়িত্ব থেকে দূরে সরে পড়ছে। এই জন্য আসমানও এখন আমাদের জন্য উপযুক্ত ব্যবহার করে না, জমিনও এখন আমাদের উপযুক্ত ব্যবহার করতেছে না। যার কারণে জল এবং স্থলের মধ্যে বিভিন্ন ধরনের অনিষ্ট আসতেছে। অতিবৃষ্টি আসছে অথবা অনাবৃষ্টি আসতেছে, খরা আসতেছে। যেখানে বৃষ্টির দরকার সেখানে বৃষ্টি হচ্ছে না, যেখানে পানি থাকার কথা সেখানে পানি থাকছে না। মরুভূমির মধ্যে এখন বন্যা হয়ে যাচ্ছে। এটা হলো আমার আপনার নিজেরা তার নিজের অবস্থান থেকে সরে যাওয়ার কারণে। অতএব আমাকে আপনাকে আমাদের নিজের অবস্থানের মধ্যে ফিরে আসতে হবে, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের নিজ অবস্থানের মধ্যে ফিরে আসার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।